শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের অষ্টম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সব টুলসগুলো নিয়ে একটু হাইলাইটস করব, অর্থাৎ যে টুলসগুলো এখন পর্যন্ত আমরা শিখে এসেছি ওই টুলসগুলো নিয়ে একটু হাইলাইটস করব এবং মেইনলি আজকে আমরা যে কাজটা করব সেটা হলো পেইন্ট টুলের একটু ব্যবহারটা ভালোভাবে জানবো। কারণ অনেকেই আমার কাছে মেইল করেছেন যে তারা পেইন্ট টুলের ব্যবহারটা ভালোভাবে করতে পারছেন না বা পেইন্ট টুলটা তারা ভালোভাবে বুঝছেন না। সো আজকে আমরা মেইনলি যে ফোকাসটা করবো সেটা হলো পেইন্ট টুল, এবং সাথে আমরা প্রথমেই আমরা কিছু ওই টুলসগুলো সম্পর্কে একটু মনে করে নিব, জাস্ট রিভাইজের মতো। তো চলুন শুরু করা যাক আজকের লেকচার। প্রথমে আমরা টুলসগুলো সম্পর্কে একটু দেখি যে কী কী টুলস আমরা শিখেছিলাম। আমরা এখানে শিখেছিলাম মার্কিউ টুল, তারপর মুভ টুল, তারপরে যে টুলসগুলো আমরা শিখেছি মেইনলি এখানে দেখেন যে টুলসগুলো আছে, এখানে যে টুলসগুলো আমরা আছে দেখতেছি। সো এই টুলসগুলো কিন্তু আমি হয়তো একভাবে শিখেছি যে ডিজাইন পারপাসে একরকমভাবে শিখেছি, যে এখানে ডিজাইনিংয়ের কী কী শেপ, আমরা শেপ তৈরি করার ক্ষেত্রে শিখেছি যে শেপ কীভাবে তৈরি করতে হয় ডিজাইনিংয়ে, বা আরও কি বিভিন্নভাবে শিখেছি যে কী কী কাজে লাগে। কিন্তু আসলে এই ডিজাইনের এই টুলসগুলো কিন্তু আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। যেমন আমি ল্যাসো টুল দিয়ে শিখিয়েছিলাম যে আপনার এখানে কীভাবে একটা শেপ তৈরি করা যায় বা নানা রকম শেপ আমরা কী করে ল্যাসো টুল দিয়ে তৈরি করতে পারি, আমরা সেটা শিখেছিলাম। কিন্তু আসলে ল্যাসো টুল দিয়ে কিন্তু অন্যরকম কাজও করা যায়। যেমন আপনি একটা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ল্যাসো টুল দিয়ে একটা ছবিকে সুন্দর করে কেটে আরেক জায়গায় বসাতে পারেন বা অন্য কাজ হতে পারে। সো ল্যাসো টুলের কাজ এমন না যে আপনারা যেন ভাববেন না যে ল্যাসো টুল শুধুমাত্র এই শেপই তৈরি করা যায়, এটা দিয়ে আর কিছু করা যায় না। আসলে একই ফটোশপের যে টুলসগুলো আছে এগুলো ইমেজ এডিটিংয়ের জন্য যথেষ্ট। তো যে কোনো ধরনের ইমেজ এডিটিং এই টুলসগুলো দিয়ে করতে পারবেন। সো এটা হিউজ ব্যবহার আছে। আমি জাস্ট ফ্রিল্যান্সিং পারপাসে কী কী কাজে লাগতে পারে বা কী কী ধরনের কাজে লাগে সেটা জাস্ট দেখিয়েছি। সো এখানে আমরা যে টুলসগুলো শিখেছিলাম যে সবগুলোই কিন্তু আমরা মোটামুটি শিখে ফেলেছি। যে এখানে মার্কিউ টুল দিয়ে আসলে যে সিলেক্ট করা যায়, সরাসরি একটা নির্দিষ্ট পরিমাণ সিলেক্টও করা যায়। আবার এখানে বিভিন্ন ধরনের সিলেক্ট, বা আপনি যদি ইচ্ছা করেন যে এখান থেকে কিছু ডিজাইন তৈরি করতে পারেন, এখান থেকে বিভিন্ন সাবস্ট্যাক বা অ্যাড টু ডিজাইন বিভিন্নভাবে আপনি নানা রকম ডিজাইন তৈরি করতে পারেন মার্কিউ টুল দিয়ে। তারপর যেটা আছে যে আপনি মুভ টুল দিয়ে আপনি যে কোনো জিনিস সরাইতে পারেন। তারপর ল্যাসো টুল দিয়ে আপনি বিভিন্ন শেপ তৈরি করতে পারেন যেগুলো সহজে তৈরি করা সম্ভব। তারপর আছে এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, ক্রপ টুল দিয়ে আপনি কাটতে পারেন। তারপরে কালার এখানে পেইন্ট বাকেট টুল দিয়ে পেইন্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট টুল আছে, টেক্সট টুল আছে। সো এই টুলসগুলো আমরা মোটামুটি শিখে ফেলেছি সবগুলো। তো এখন আমাদের যে কাজটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা পেন টুলের ব্যবহারটা একটু ভালোভাবে শিখবো। কারণ পেন টুলটা আসলে আপনার যদি কোনো ডিজাইন পারপাসে অনেক বেশি কাজে লাগবে, এবং ফটোশপের পেন টুলটা যদি একটু জটিল তারপরে এটা ভালোভাবে শিখে রাখা উচিত। আমি মনে করি ফটোশপের পেন টুলটা একটু কঠিন, কারণ ইলাস্ট্রেটর পেন টুলটা অনেক বেশি সহজ থাকে। সো তারপরও ফটোশপের পেন টুলটা আমরা শিখে ফেলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখি কীভাবে ফটোশপের পেইন্ট টুলটা ইউজ করা যায়, এবং আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো প্র্যাকটিস। আমি কয়েকটা কাজ করে দেখাবো আপনাদেরকে। তো প্র্যাকটিস আপনারা করবেন ভালোভাবে। এই কাজগুলো যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে পেইন্ট টুলের ব্যবহার সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো প্রথমে আমি এই ফাইলটাকে পেইন্ট টুল দিয়ে কিছু কাজ করবো এই ফাইলটাতে। সো আমি দেখি, আমি প্রথমে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম। এবার আমি এটাকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। এবার আমরা যেটা করব, এটাকে আমরা এটার উপরে আমরা ট্রেস করব, পেন টুলটা ইউজ করব, এটার উপর ট্রেস করব। সো ট্রেসটা কী করে করতে হবে এটা আমি এখন দেখাবো। সো দেখেন এখানে আমরা ডিজাইনের সুবিধার্থে আমরা বিভিন্ন কাজ করে নিতে পারি। তো ডিজাইনের সুবিধার্থে আমরা যেহেতু বিভিন্ন কাজ করতে পারি, সো এখন আমরা একটা কাজ করব যাতে আমাদের এই ডিজাইনটা করতে আমাদের একটু সুবিধা হয়। কীভাবে করতে পারি, এখান থেকে দেখেন এই যে মার্জিনটা আছে, এখানে দেখেন কিছু আছে, অনেকগুলো একটা স্কেলের মতো আছে। এই মার্জিনটা যদি কারো না থাকে তাহলে এখানে যান, ভিউ অপশানে যান, ফটোশপের ভিউ মেনুতে গিয়ে এই যে রুলার্সটা লিখে টিক মারা যদি না থাকে তাহলে টিক মেরে দেন, দেখেন এখানে রুলার্স চলে আসবে। সো এবার আপনি যেটা করবেন, রুলারের উপর থেকে যদি আপনি ঠিক এরকম রুলারের উপর থেকে যদি মাউসটাকে চেপে ধরেন, এখানে মাউসটা ক্লিক করেন, করে চেপে ধরে টেনে ধরে নিচে আনেন, দেখবেন এরকম একটা দাগ আসবে। এটা এরকম করে আমি জাস্ট এটাকে দেখেন এইভাবে
এর সোজা এইখান থেকে শুরু করে দিলাম। দেখেন একটা নীল মতো দাগ চলে আসছে আমার এখানে। সো এই নীল মতো দাগটাকে, এটাকে বলা হয় গাইড, এটাকে গাইড বলা হয়। সো আপনি ফটোশপের কাজের সুবিধার্থে এটাকে গাইড, এই গাইডগুলো ইউজ করতে পারেন যে আপনার কাজ করার সুবিধার জন্য। এগুলোর ব্যাপারে আমরা আরও পরবর্তীতে দেখব। সো এটা দেখেন আমি প্রথমে একটা গাইড দিয়ে নিলাম, এই মিডিল একটা পয়েন্ট করে নিলাম। এবার আর একটা কাজ করব, দেখেন এখান থেকে আমি এটা মোটামুটি একটা মিডিল করব, অর্থাৎ এটার এখান থেকে এই পর্যন্ত এটার মোটামুটি একটা মিডিল আমি করে নিলাম। হয়তো পুরোপুরি নিখুঁত হবে না এখানে, মোটামুটি একটা মিডিল আমি করতেছি। তো যাই হোক, আমি মোটামুটি একটা কাজ করে ফেললাম, এখানে আমি 4টা করলাম। তো এবার আমরা ট্রেস করব। তো ট্রেস করতে আমরা পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পর আমরা এখানে প্রথমে এই পয়েন্টে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমরা ঠিক এই পয়েন্টে, যেটা যে মিডল পয়েন্ট আমরা করে নিয়েছি, এটা কাজের সুবিধাতে আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু অনেক ঝামেলা হবে। যদি টেনে ধরে দেখেন এখানে কিন্তু নিখুঁত হচ্ছে না। সো এখানে আমাদেরকে একটা জিনিস পেন টুলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা সর্বোচ্চ যে পয়েন্টে গিয়ে আমরা ডিজাইনটাকে ট্রেস করতে পারবো, অর্থাৎ এখান থেকে আমি সর্বোচ্চ এই পর্যন্ত গেলে আমি এটাকে ক্লিয়ারলি, এটাকে পুরোপুরি নোট নিতে পারবো। যদি আমি এখানে যাই, দেখেন এখানে কিন্তু অতটা ভালো হচ্ছে না, অতটা ভালো হয়তো হবে না। সো এটাকে আমাকে যতটুকু সর্বোচ্চ নেওয়া যায় এবং সর্বোচ্চ যেটুকু নিলে আমাদেরকে ডিজাইনটা ভালো হবে, আমাদেরকে সেইটুকু নিতে হবে। তো আমরা এই মিডল পয়েন্টে এই জন্য নিয়েছি যে এই কাজটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, 2 ভাগে, এই জিনিসটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তাহলে আমার কাজ করতে কিছুটা সুবিধা হবে। সো এখানে একটা মিডল পয়েন্ট হয়তো হয়নি, আমরা একটু দেখি। সো এরকম যদি হয় যে আপনি কাজ ভুল হয়ে গেছে, যে আপনার এই জায়গাটায় হয়নি আর একটু এদিকে সরানো উচিত, তখন কি করবেন, এই গাইডের উপরে মাউসটা রেখে কন্ট্রোল চেপে ধরবেন, দেখবেন এরকম একটা দাগ আসবে যে 2 পাশে এটা, এটার উপরে যদি একটু সরাই দেন, মাউসটাকে সরাতে থাকেন, তাহলে দেখবেন এটা গাইডটা নড়বে, এই যে এরকম। সো এটা হয়েছে। এখন আমি এটা থেকে এইখানে যাব, এখানে যদি আপনি ক্লিক করেন, আবার একটা ক্লিক করেন, তাহলে একটা দেখবেন এরকম পয়েন্ট চলে আসছে। এবার আপনি শিফট চেপে ধরেন, এটা আমি কাজের সুবিধাতে করছি, শিফট চেপে ধরে যদি ডান দিকে টান দিই, দেখেন এটা একেবারেই এর উপর দিয়ে চলে গেছে। সো এর উপর দিয়ে যখন চলে গেছে আমি এটা ছেড়ে দিলাম। দিয়ে আপনি একটা কাজ করতে পারেন, এবার আমি যেটা বলেছিলাম যে এখান থেকে এইটা মুছে এটা ডিলিট করে দিতে পারেন, এই অ্যাকাউন্ট পয়েন্টের অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটা ডিলিট করে দিতে পারেন। দিলে এটা যেহেতু এটা লাইনটাকে কন্ট্রোল করে, সো আপনি চাইলে এটা ডিলিট করতে পারেন, কিন্তু যেহেতু এটা রাউন্ড, সো আমাদেরকে ক্লিক না করলেও চলবে, ওটা না ডিলিট করলেও এটা এইভাবেই চলবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু হয়ে গেছে, যদি দেখেন, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আমি একটা লেয়ার নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডটাকে একটু সাদা করে দিচ্ছি। সো এটাকে আরেকটু লাইট করে দিই। সো এটা দেখেন, এখান থেকে কিন্তু আমি এটা নিয়েছি, এবার এখান থেকে এটা নিয়েছি, হয়ে গেছে। সো এবার আমরা পেন টুল আর একটা এখান থেকে হয়ে গেল, যাওয়ার পর আমরা এইখানে যাব, এখানে গেলাম, আবার দেখেন এইখানে শেষ হয়ে গেছে আমাদের পয়েন্টটা। এবার এখানে আবার এই মিডল পয়েন্টে নিলাম, এখান থেকে নিয়ে এবার আবার শিফট চেপে ধরে এই দিকে টান দিলাম, হয়ে গেল। দিয়ে এবার আমরা এখানে গিয়ে আবার এই পয়েন্টটাতে ক্লিক করব। সো এই পয়েন্টটাতে ক্লিক করলে এটা রাউন্ড হয়ে গেছে। এবার রাউন্ড হয়ে যাওয়ার পর আবার এই পয়েন্টে ক্লিক করব। দেখেন কতটা নিখুঁতভাবেই এটা হচ্ছে, শিফট চেপে ধরলেই হয়ে যাবে। এখানে এখানে যদি আপনি এমনি নর্মালি করেন, তাহলে আপনি এভাবে টানাটানি করতে হবে, কিন্তু ঠিক মতো আসবে না। যখন শিফট চেপে ধরবেন, এটা সোজাসুজি চলে আসছে এবং একটা সুন্দর শেপ অটোমেটিক্যালি এখানে তৈরি হচ্ছে। এখান থেকে হওয়ার পর যেটা করব, আবার এখানে পয়েন্টে ক্লিক করব, এখান থেকে এই পয়েন্টে ক্লিক করব, শিফট শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরার পর আবার এখানে ক্লিক করব, একটু ভালোভাবে ক্লিক করলে এখানে একটু ভালোভাবে আসবে, এই যে। সো এখানে মোটামুটি আমরা একটা এই শেপটা পেয়ে গেলাম। সো এটা হলো আপনাদের প্র্যাকটিস জিনিস, এই জিনিসটা দিয়ে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে পেন টুলটার ভালো ব্যবহারটা ভালোভাবে শিখে যাবে। সো এটা আমি একটা দেখালাম যে এখান থেকে কীভাবে এইভাবে এই পয়েন্টটা ডিলিট না করে করা যায়। সো এখন আমরা আরেকটা দেখি, একই জিনিসই দেখব, বাট এটাকে কীভাবে ওই পয়েন্টটাকে ডিলিট না করে আমরা কীভাবে করতে পারি, ওটা তো না করে করছিলাম। কিন্তু এখন যখন এরকম শেপ আসবে, যখন আপনি এরকম একটু কোনো নির্দিষ্ট এরকম সুন্দর শেপ না, একটু উল্টো পাল্টা শেপ আসবে, তখন আপনি কীভাবে করতে পারবেন। সো এখান থেকে দেখেন আমরা গ্রিডটাকে তুলে দিই, গাইডটাকে তুলে দিই। সো শো অপশনে গিয়ে এই যে গাইড, এটাকে ক্লিক করলে উঠে যাবে, বা কন্ট্রোল এইচ চাপ দিলে এটা চলে যাবে। তো যাই হোক, তো এবার এখান থেকে যেটা করতে হবে, এখানে আমরা এই পয়েন্টটাকে নিলাম, দেখেন এই পয়েন্ট এইভাবে আছে, এখান থেকে এইভাবে গেছে, এইভাবে গেছে। সো এখান থেকে কীভাবে করা যায় এটা,
সো এখান থেকে যদি আমরা মোটামুটি মিডল পয়েন্ট এটা নিই, এখানে আসে, তাহলে এখানে মোটামুটি একটা ভালো শেপ তৈরি করা সম্ভব এখান থেকে। এটাকে আপনাকে ভেবে নিতে হবে। আপনি যদি এখান থেকে এরকম করে করে যেতে থাকেন তাহলে কিন্তু একটা সুন্দর শেপ পাবেন না। সো আপনাদেরকে যেটা করতে হবে যে এখান থেকে একটা এমন একটা শেপ নিতে হবে যে যতটুকু সম্ভব নিখুঁত নেওয়া দরকার, নিতে হবে। সো এখান থেকে আমরা আমরা একটু জুম করে নিই, যেহেতু এটা ভালো বোঝা যাচ্ছে না। সো এখান থেকে আমরা এখানে সিলেক্ট করলাম পয়েন্টটাতে, এখান থেকে আমরা মোটামুটি এই পর্যন্ত নিলে একটা ভালো শেপ আসবে। সেখান থেকে শিপ চেপে ধরলাম, বা শিপ না চেপে ধরলেও পারবেন, বাট এটাকে আপনার নিজের কাজের সুবিধাতে। সো আমরা শিপ চেপে ধরলাম, তারপর এখান থেকে আমরা এখানে এই পর্যন্ত হয়তো ভালো শেপ আসবে, এখানে আসলে হয়তো ভালো শেপ আসবে না, কারণ এখানে একটু একটু কার্ভ মতো আছে। দেখেন আসে কিনা, এখানে হয়তো এটা ভালো শেপ আসবে না, কারণ এখানে একটু কার্ভ মতো আছে। তো তারপর আমরা এই পর্যন্ত নিলে এটা ভালো শেপ আসে। আমরা মোটামুটি নিখুঁত করার চেষ্টা করছি। এটা হয়েছে। এবার এখান থেকে আবার একটু কার্ভ মতো হয়ে এই পর্যন্ত আসছে। সো এই পর্যন্ত হয়তো এই পর্যন্ত ক্লিয়ারলি আসতে পারে। সো আমরা একটু দেখি। এই পর্যন্ত আসছে। সো এখানে শিপ চেপে ধরলেও হবে, না চেপে ধরলেও হবে, এটা আপনার কাজের সুবিধাতে। শিপ চাপাটা আসলে কোনো মানে কোনো ম্যান্ডেটরি না। সো তা যাই হোক, এইবার আমরা দেখেন এই লাইনটা আছে, আমরা এখানে এটা ডিলিট করবো না, না করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটা রাউন্ড হয়েছে, এখানে দেখেন একটু রাউন্ড না, কিন্তু একটু নর্মাল এ আছে। সো এখানে আমরা আরেকটু দেখেন, এটা কিন্তু কন্ট্রোল করছে, দেখছেন? আমি যত চেষ্টা করছি এটা ওই সোজাসুজি যাচ্ছে না। সো এবার আমরা কী করবো, এটাকে ডিলিট করে দেবো এই পয়েন্টটাকে। সো এই পয়েন্টটা কীভাবে ডিলিট করতে হয়, অল্ট কিবোর্ডে কন্ট্রোল যে অল্ট থাকে, এই এলটি লেখা আছে দেখেন, এটাকে ক্লিক করে এটাতে চেপে ধরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আমি এটাকে একটু নিজের কাজের সুবিধার জন্য এটা করব। সো এটা কীভাবে করবো, এবার দেখেন এখান থেকে আমি এরকম নিলাম, এটাকে আবার অল্ট আছে, এবার সমস্যা নাই, থাকুক। এবার এটা এখান থেকে এটা থাকুক। এবার আমি এখান থেকে এটা করলাম, এখান থেকে আমরা মোটামুটি কোন পর্যন্ত নিলে ভালো পাবো, এই পর্যন্ত নিলে ভালো পাবো, হয়তো ভালো পাবো, কারণ এখান থেকে আবার একটু কার্ভ মতো হয়ে গেছে। এখান থেকে ভালো পাবো না, কারণ এখান থেকে আবার একটু বাইর হয়ে গেছে। তো এই পর্যন্ত নিলে ভালো পাবো। এটা নিলাম, আর এখান থেকে এটা ডিলিট করে দিলাম। আমরা যদি এই পর্যন্ত নিই তাহলে কেমন পাবো, এখান থেকে এই পর্যন্ত নিলে আমরা দেখেন, আমরা এখান থেকে এই পর্যন্ত নিলেও কিন্তু পাইতাম, আবার এখান থেকে এই পর্যন্ত নিলেও আমরা মোটামুটি একই সুন্দর একটা শেপই পাচ্ছি। সো আমরা কেন এখান থেকে নিব না, তাহলে একটা সুন্দর লাইন তৈরি হয়ে যাবে। সো আমাদেরকে কষ্ট করে আবার ওইখান থেকে একটুখানি করে আবার এই পর্যন্ত করে আবার এখান থেকে এই পর্যন্ত করা লাগবে না। সো এটাই বুঝতে হবে যে আপনি কতটুকু নিলে আপনার কাজের সুবিধা হবে, এটা আপনার দেখে নিতে হবে যে আপনি কতটুকু নিলে আপনি ঠিক মতোই নিতে পারতেছেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমার একটু হয়ে গেছে, যে এখানে একটু উঁচু মতো হয়ে গেছে, সেটা আমরা পরে ঠিক করবো, দেখাবো যে কীভাবে করা যায়। সো এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে যেহেতু এখানে একটু কার্ভ মতো আছে, সো আমাদেরকে ফটোশপের পেন টুলে আপনার হয়তো একটু সাফার করতে হবে, কারণ ফটোশপের পেন টুলটা অতটা ইউজার ফ্রেন্ডলি না যতটা ইলাস্ট্রেটরের। তো এই জন্য হয়তো একটু কষ্ট করতে হয় ফটোশপের পেন টুলে। সো যাই হোক, আমরা মোটামুটি একটা করে ফেলেছি। এখন আমরা দেখি যে কি হয়েছে আমাদের। সো আমরা এখন যদি এটাকে ডিলিট করে দিই তাহলে দেখবো যে এই দেখেন মোটামুটি একটা সুন্দর ওই শেপটাই আমরা তৈরি করতে পেরেছি এখানে, যেটা আমাদের ছিল। এই যে
এটা দেখেন, এটা মোটামুটি একটা শেপ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি এর উপর দিয়েই। সো এখন আমাদেরকে কিছু কাজ হয়তো আছে যেটা আমরা নিখুঁত হয়নি। সো সেই কাজগুলো আমরা কীভাবে ঠিক করতে পারি, যে আপনার ধরেন একটা কাজ হয়েছে বাট এটা পুরোপুরি নিখুঁত হয়নি। সো আমরা এটা কীভাবে করতে পারি যে একটু আরেকটু যদি ঠিক করতে পারতাম, এরকম মনে হইতে পারে। সো কীভাবে করা যায়, দেখেন এখানে একটা টুল আছে, এই যে এই টুলটা, এটাকে বলা হয় যে প্যাথ সিলেকশন টুল। সো এই প্যাথ সিলেকশন টুলে যেটা করবেন, এটা ক্লিক করা, এটা সিলেক্ট করার পর যদি আপনি এই প্যাথের উপর ক্লিক করেন, দেখেন এটা প্যাথ সিলেক্ট হয়ে যাবে। তো প্যাথ সিলেক্ট হওয়ার পর আপনি যদি এই প্যাথ থেকে দেখেন, আমি যে প্যাথে ক্লিক করব এই প্যাথটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে। তো এখন আপনি এই প্যাথটাতে সিলেক্ট করবেন, তাই না? তো এই প্যাথটাকে আমরা ঠিক করবো যে একটু নিচে নামাবো। তো নিচে নামানোর জন্য কী করবো, এটা প্যাথটা যখন সিলেক্ট হয়ে যাবে, এটার পর আমরা এটার কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরার পর এই প্যাথের উপর ক্লিক করে যদি আপনি একটু নিচে করতে চান, নিচু করতে চান, বা এরকম এগুলো সরাতে চান বা এ করতে চান, তাহলে এগুলো সরাইতে পারবেন। এই দেখেন, আমরা কিন্তু এই প্যাথটাকে মোটামুটি একটু আবার লেভেলে করার চেষ্টা করছি। সো এটা মোটামুটি একটা এখন আর আগের চেয়ে একটু ঠিক হয়ে গেছে। সো এটা হলো প্যাথটাকে কীভাবে তৈরি করা যায়। সো এটা হলো প্যাথ সিলেকশন টুলটা। সো এটা যদি এমন হয় যে দেখেন, এটা আপনি যদি এরকম প্যাথ সিলেক্ট করতে চান, জাস্ট টেনে ধরে যদি এটা করেন, তো প্যাথ এটা সিলেক্ট হয়ে যাবে। সো এবার আমরা একটা কাজ করব, এটা আমরা তুলে দিই। So, এখন আমরা এই প্যাথটার উপরে একটা স্ট্রোক দিব। অর্থাৎ এই প্যাথটাকে আমরা যদি এখন দেখেন, আপনি যদি আমরা শিখেছিলাম যে মনে করে দেখেন যে পেন টুলে একটু কাজ শিখেছিলাম। সো কীভাবে শিখেছিলাম ক্লিয়ার নিতে হবে। কীভাবে শিখেছিলাম দেখেন, এটার উপরে যদি আমি এখন একটা, এটা ছিল, এবার আমরা ফিল প্যাথ করেছিলাম, যে ফিল প্যাথ দিয়ে আমরা একটা কালার দিয়েছিলাম, যে কোনো একটা কালার দিলে, এখানে মোটামুটি একটা কালার দিলে দেখা যাবে এটা ফিল প্যাথ হয়ে গেছে। বাট কীভাবে হয়েছে ফিল প্যাথটা দেখেন, আমরা দিয়েছিলাম একটা স্ট্রোক, কিন্তু আমাদের হয়ে গেছে এখানে একটু গ্যাপ হয়ে গেছে, এখানে গ্যাপ ফিল হয়ে গেছে, সবগুলো ফিল হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে শুধু একটা দাগ হবে ওই রকম, এই যে এরকম ছিল এরকম একটা দাগ হবে, আর কিছুই হবে না। সো কীভাবে হবে, এর জন্য আমাদেরকে কী করতে হবে, আমি কন্ট্রোল জেড চেপলাম, অর্থাৎ আনডু করলাম। এটা করার পর আমি দেখেন এখানে গিয়ে যদি আমি এর উপর রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখবেন স্ট্রোক প্যাথ বলে একটা অপশন আছে। সো স্ট্রোক প্যাথে যদি ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে ফটোশপে। সো এখানে কিছু অপশন আছে যেগুলো দিয়ে আপনি স্ট্রোক দিতে পারেন। সো এখানে আমরা ব্রাশ দিয়ে স্ট্রোক দিতে পারি। ব্রাশ দিয়ে স্ট্রোক দিলে কি হবে, এখানে আপনার ব্রাশ টুলস যে ব্রাশটা সিলেক্ট করবেন, সেই ব্রাশের স্ট্রোক হয়ে যাবে। সো কীভাবে স্ট্রোকটা হয় দেখেন, আমি কন্ট্রোল জেড দিই আবার, এই যে ব্রাশ টুল, এই যে ব্রাশ টুলে আপনি এখানে ব্রাশের কিছু প্রিসেট থাকে। সো এইখানে দেখেন এই যে ব্রাশ, এই ব্রাশে এখানে অনেক ব্রাশ সিলেক্ট করা থাকে। সো যদি আমি এখানে ব্রাশের এখানে দেখেন কিছু অপশন আছে, আমি এখানে ভালোভাবে দেখাই, যে এখানে সাইজ আছে ব্রাশের, যে আপনি কত সাইজ দিতে চাচ্ছেন ব্রাশের। এবং এখানে আছে হার্ডনেস, অর্থাৎ এটা সফট হবে না হার্ড হবে, এটা আপনাকে করতে হবে। হার্ডনেস 0 হলে এটা একেবারেই সফট হয়ে যায়, আর এটা হার্ডনেস, সরি, 100 হলে এটা অনেক বেশি ক্লিন দেখায়। সো তো কীভাবে আমি দেখাই, যে এখানে যদি হার্ডনেস আমি 0 দিলাম এবং এটা দিলাম ধরেন 3 দিলাম। সো এটা দেওয়ার পর আমি যদি এখন এটাতে পেন টুলটা সিলেক্ট করি, তারপর রাইট বাটন ক্লিক করি, স্ট্রোক প্যাথ দিই, ব্রাশ দিই, দেওয়ার পর যদি আমি এটাকে প্যাথ টুল সিলেক্ট দিয়ে এটাকে সরাই দিই, আচ্ছা আমাদের কালার চেঞ্জ করা হয়নি, এটা ব্ল্যাক হবে। এবার আমরা স্ট্রোক প্যাথ দিই, হ্যাঁ। তো এখন আমরা যদি এটা সরাই দিই, দেখেন এটা হার্ডনেস, কিন্তু এটা আসলে হার্ডনেসটা বোঝা যাচ্ছে না এখানে। আমরা যদি আরেকবার দেখি তাহলে আমরা বোঝাতে পারবো, এটা একটা করছি। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুলটা আমার নিই, এবার এটা সাইজটা আমরা বাড়িয়ে দিই ধরেন 10, ওকে। এখন দিলাম, এটা করলাম, স্ট্রোক প্যাথ দিলাম, ব্রাশ দিলাম, হ্যাঁ। এবার দেখেন এটাকে দেখেন হার্ডনেসটা কেমন লাগতেছে, হার্ডনেসটা কেমন যেন একটা ঝাপসা ঝাপসা লাগতেছে, তাই না? এখন যদি আমরা এটাকে নিচের দিকে নিই,
এখন যদি আমরা এটাকে ব্রাশ টুলটা সিলেক্ট করি, ব্রাশ টুলের হার্ডনেসটা 100 করে দিই এবং সেম 10-এই রাখি, এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক প্যাড দিয়ে ব্রাশ দিই, দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সটা আপনি নিজেই দেখতে পাবেন যে আসলে কত একটা ডিফারেন্স চলে আসছে। দেখেন হার্ডনেসটা এটা কেমন ছিল একটু আর এটা কেমন হয়ে গেছে। সো ব্রাশ টুল দিয়ে আপনি স্ট্রোক দিতে পারেন, যে স্ট্রোকটাকে আমরা ব্রাশ টুল দিয়ে ইউজ করে দিতে পারি ফটোশপে, যদিও এটা এইভাবে স্ট্রোকটা দেওয়া সম্ভব, পেন টুলের স্ট্রোক দেওয়া যায়। সো আমরা দেখে নিলাম যে কীভাবে পেন টুলের মাধ্যমে স্ট্রোকও দেওয়া যায়, পেন টুল কাজ করে ব্রাশ টুলের মাধ্যমে কীভাবে একটা লাইন তৈরি করা সম্ভব, লাইনের ডিজাইন করা যায়। সো এটা ছিল আমাদের মেইন কাজ। সো আমরা দেখে নিলাম যে এইভাবে কীভাবে প্র্যাকটিস ফাইল দিয়ে এটাকে ইউজ করা যায়। এই প্র্যাকটিস ফাইলটা আমরা ইউজ করে এখানে আমরা কাজ করতে পারি। সো আপনারা আমরা এই ফাইলটা দেওয়া থাকবে, আপনারা এটাকে প্র্যাকটিস করবেন এই ফাইলটা, এবং আপনারা হয়তো অনেক পাবেন গুগলে, আপনারা সার্চ করলে অনেক এরকম স্কেচ পাবেন, বা নিজে নিজে খাতায় স্কেচ করে সেটাকে ছবি তুলে ফটোশপে ছবিটা নিয়ে আপনি তার উপরেও কাজ করতে পারেন। সো এভাবেই কাজ করা হয় সাধারণত। সো এটা মোটামুটি আমাদের হয়ে গেছে, আমরা দেখলাম যে কিভাবে এই ফাইলটা দিয়ে কাজ করা যায়। সো এখন আমরা আরেকটা কাজ করব, অর্থাৎ আরেকটা ফাইল আছে যে এই ফাইলটাতে আমরা কিভাবে কাজ করতে পারি। তো যাই হোক, এটার আগে আমরা এটাতে কাজ করি, যে এই জিনিসটাতে আমরা এই লেখাটাতে আমরা কীভাবে, ধরেন এটা আপনি হাতে লিখেছেন, সো এটা আপনি খাতায় করার পর, স্কেচ করার পর এটাকে আপনি ফটোশপে রাখলেন, এবার আপনি এটা থেকে ভেক্টর ফাইল তৈরি করবেন। সো আসলে ভেক্টর ফাইলগুলো তৈরি করার জন্য আপনার ইলাস্ট্রেটরই বেস্ট। তারপর আমরা ফটোশপে যেহেতু কাজ শিখছি, সো ফটোশপে কীভাবে এগুলো করা যায় সেটা আমরা শিখে ফেলব। তো শুরু করা যাক। তো আমরা প্রথমে এই ফাইলটাতেই আমরা ভেক্টর ফাইল তৈরি করব, এই ফাইলটা। সো এই ফাইলটাতে আমরা কি করতে পারি, আমরা যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড এটা আছে, আমরা এটাতে আচ্ছা এটা আমরা লেয়ার তৈরি করে ফেলি। আমি আমার কাজের জন্য যেভাবে সুবিধা হোক সেভাবে নিতে পারি, এটা কোনো ব্যাপার না, আপনি যেভাবে সুবিধা সেভাবে নিতে পারেন। আমি একটা লেয়ার নিলাম যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। আমি একসাথে কিছু কাজ দেখাচ্ছি আপনাদেরকে, দেখে যাই হোক। আমি এটাকে কালার ফিল করলাম, এখন কিছু বোঝা যাবে না। সো এবার আমি ইমেজ সাইজে গেলাম, ক্যানভাস সাইজটাকে আমি বড় করে দিব। আমার ক্যানভাস সাইজটা আসলে ছোটো হয়ে গেছে, সো আমরা ক্যানভাস সাইজটাকে বড় করে দেব। ওকে, সো এবার আমি ফিল করব, ব্যাস ফিল হয়ে গেছে। এটা আমার ছবি ছিল, এবার আমি এটাকে একটু বড় করব। সো এটাকে কী করলাম, Ctrl+T প্রেস করলাম, শিফট এবং অল্ট একসাথে চেপে ধরবো। শিফট অল্ট একসাথে চেপে ধরলে দুই সাইড দিয়েই সমানভাবে বড় হতে থাকে। শিফট এবং অল্ট একসাথে প্রেস করলাম এবং এটাকে মোটামুটি মিডিয়ে দেবো। এবার আমি এটাকে কাজ করবো এটার উপর। সো কীভাবে কাজ করবো, এই লেয়ারটা সিলেক্ট করা আছে, আমি এটাকে ফিল কমাই দিব, বা অপাসিটি আপনি যেটা ইচ্ছা এখানে কমাইতে পারেন। এখানে আমরা ফিল কমাই দিলাম, দিয়ে এটাকে লক করে দিব এই লেয়ারটাকে, যাতে এটা না নড়ে। এবার এটা করার পর আমি এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিলাম এবং এবার পেন টুল দিয়ে এটাকে আমি কাজ করব। সো কীভাবে কাজ করবো এবার আমরা চলেন দেখি। প্রথমে আমরা এটা নিলাম, দেখেন আমি প্রথমে কিছু আইডিয়ার কথা বলে দিই, যেটা এইচের দেখেন এই মিডল থেকে যদি আপনি ভাগ করেন, আমি একটা গাইড নিই, যদি এই মিডল থেকে আপনি এখানে ভাগ করেন এইচের, তাহলে দেখেন এটা দুই সাইডেই কিন্তু একই রকম শেপ। অর্থাৎ এটাকে যদি আমরা এক সাইড তৈরি করি এবং আরেক সাইডে উল্টায় দিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। সো আমরা এখন তাহলে কী করব, একটু মিডল, এখনও মিডল হয় না এটা আসলে, এবার হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, তো আমরা এই পর্যন্ত তৈরি করে এটাকে জাস্ট উল্টাই দিলে এইচ হয়ে যাবে। সো আমরা শুরু করি, আমরা একটু জুম করে নিই আর একটু, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এখান থেকে নিলাম, এটা আমরা শিফট চেপে ধরবো যাতে সোজা লাইন তৈরি করতে পারি। সো এখান থেকে যদি এইভাবে একটু করে এখান থেকে আমরা শিফট চেপে ধরে যদি নিচের দিকে টান দিই তাহলে এটা একটা স্ট্রেট লাইন তৈরি হবে, এরকম কার্ভ তৈরি হয়ে এরকম লাইন তৈরি হবে। সো এখান থেকে আমরা এই পর্যন্ত নিব, আমরা শিফট প্রেস করে নিব, এখান থেকে আবার এখানে ক্লিক করে শিফট চেপে উপরের দিকে, নিচের দিকে যদি টান দিই তাহলে এটা হবে। এটা হয়নি, আর একটু ভালো করে করতে হবে। এভাবে করলে নিখুঁত করার চেষ্টা করতে হবে, যত সম্ভব নিখুঁত যেন হয়। এখানে আমরা অল্ট চেপে ধরে এই পয়েন্টটাকে ডিলিট করে দিব, দিয়ে আবার শিফট চেপে ধরে জাস্ট ক্লিক, এবং এখান থেকে
এটা 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 এই যেহেতু আমরা অর্ধেকটা নিব, হাফটা করার পর আর বাকি হাফ এটা অটোমেটিক্যালি কপি করে আমরা দিয়ে দিব। সো এখান থেকে এই পয়েন্টটা মোটামুটি এখান থেকে করলেই হবে। আরেকটু উপর থেকে নিতে হবে। এটা আপনার নিজের, এটা এই কাজটা আসলে নিজের উপরে যে আপনি পেন টুলটা কীভাবে ইউজ করলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, সো একটা প্যাথ হয়ে গেল। সো এখন আমরা কি করব, এই প্যাথটাকে ফিল করে দিই। ফিল প্যাথ, এটা আমরা ফিল করতে পারি বা স্ট্রোক দিতে পারি। সব স্ট্রোকই দিই, যেহেতু আমরা একটা স্ট্রোক ছিল। আচ্ছা থাক, আমরা ফিলই করি, ফিল করলে আমরা স্ট্রোকও পাবো। সো আমরা ফিল প্যাথ দেই। ফিল প্যাথ দেওয়ার পর এখান থেকে কালারটা একটা কালার দিই, টাইপের কালার দেওয়া যায় এখানে। আচ্ছা আমরা রেড দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতে সহজে চোখে পড়বে। সো এখান থেকে এটা দিলাম। সো এটা আমাদের একটা পার্ট হয়ে গেল এই সেট। সো এখন যদি আমরা এটার প্যাথটা ডিলিট করে দিই, ডিলিট প্যাথ। এবার ডিলিট প্যাথ করার পর আমি এটা জাস্ট কপি কর, সরি, অল চেপে ধরে শিফট চেপে ধরে যদি এটাকে কপি করি। সো এটা করার পর এটার কন্ট্রোল টি দিলাম, হরাইজন্টাল দিলাম এবং এটাকে একটু সুন্দর করে সরাই দিলাম, দিয়ে এন্টার নিলাম, এটাকে পিঠটাকে একটু গাইডটাকে তুলে দিলাম। সো দেখেন আমাদের কিন্তু এইচটা হয়ে গেছে। সো এটাকে মার্ক করে দিই, কারণ এটা তো আমার একটাই থাকবে। আর একটু নিখুঁত করা যায় কিনা দেখি। সো এবার এটাকে মার্জ করে দিই, মার্জ ডাউন। সো এখন আমরা একটা এইচ পেয়ে গেছি, এই যে এইচ পেয়ে গেছি। তাহলে আপনি চারি থেকে স্ট্রোক দিয়েও ইউজ করতে পারেন। কীভাবে স্ট্রোক ইউজ করতে পারেন, যে চারিদিকে শুধু স্ট্রোক থাকবে, কালার থাকবে না, কীভাবে করতে পারেন এটা। এটার উপর ডবল ক্লিক করেন, যে লেয়ার স্টাইল ওপেন হবে। এখানে গিয়ে আপনি কী করবেন, এখানে গিয়ে আপনি প্রথমে স্ট্রোকে ক্লিক করেন। এখানে স্ট্রোক যেটা থাকে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ বড় ছোটো করতে পারবেন। সেখানে কালার আমাদের যেটা আছে সেটাই থাকুক, সব কিছু এটা থাকুক। ওটা জাস্ট এবার এই যে ব্লেন্ডিং অপশন ডিফল্ট, এটাতে ক্লিক করেন। এটা ক্লিক করার পর যে ফিল অপাসিটি আছে, সো এটা করতে পারেন, অথবা আপনি এখান থেকে সরাসরি ডিলিট করতে পারতেন। সো এখান থেকে যদি ফিলটাকে আপনি তুলে দেন, ফিল, দেখেন কালারটা থাকবে না। ফিল অপাসিটি থাকলে কালারটা আর থাকে না, জাস্ট বর্ডারটা থেকে যাবে। এই যে এইচ হয়ে গেছে, যে এইচটা পেয়ে গেছেন। সো আমরা এখান থেকে এইচটা নিয়ে নিলাম। এখান থেকে আপনি সেম পদ্ধতিতে আপনি প্রত্যেকটা জিনিস নিতে পারবেন। সো এবার আমি যেটা করে দেখাবো, পিটা একটু করে দেখাই। সো দেখি আমরা পিটা কীভাবে করা যায়। যেহেতু পিটা একটা রাউন্ড আছে, সো এই জন্য আমরা পিটা একটু করবো। এই স্ট্রেট লাইন করার জন্য আপনার অবশ্যই শিফট প্রেস করবেন, তাহলে স্ট্রেট লাইনটা সুন্দর হবে, কোনো সমস্যা হবে না স্ট্রেট লাইন করতে তখন আর। দেখেন এবার আমরা যেটা করব, এখান থেকে একটা রাউন্ড এই পর্যন্ত যাবে। সো এখানে কি হবে, একটা ছোট করে নিই এটা। সো এখানে কি হবে, এখানে আপনি যদি মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত দিলাম, দিয়ে একটা রাউন্ড করলাম, করে আবার ওইখান থেকে আবার একটু এই পর্যন্ত দিলাম, এইভাবে করলাম, এটা আসলে আপনার ভালো হবে না। সো এটা আসলে একটা সুন্দর রাউন্ড তৈরি করবে না, একটা সুন্দর কার্ভ তৈরি করবে না। সো আমরা কী করবো, এখান থেকে সরাসরি যদি এখানে দিই এবং এখান থেকে এটা দিই, তাও হচ্ছে না। সো আমাদেরকে সর্বোচ্চ যেটুকু করা সম্ভব আমরা সেইটুকু করবো। তো কতটুকু করলে করা যায় আমরা একটু দেখি টেস্ট করে, যে কতটুকু আসলে আসলে একদম পিওর পিটার শেপটা আসছে। এটা আসলে মনে হয় এ পর্যন্ত ভালো আসতে পারে, শিওর না, দেখি। হ্যাঁ এই পর্যন্ত ভালোই আসছে।
বা এ পর্যন্ত আসলে অতটা পারফেক্ট আসছে না, এই পর্যন্ত পারফেক্ট আসতে পারে। যদি আমরা শিফট ধরে আমি একটু উপরের দিকে টানলাম, হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। সো এখান থেকে আমরা এখানে যদি যাই, হচ্ছে না, হচ্ছে না, আরেকটু যাইতে পারি, যেটুকু করা সম্ভব, হ্যাঁ এভাবে ঠিক আছে। এবার এখান থেকে আমরা শিফট প্রেস করে এই পর্যন্ত যাইতে পারি। দেখেন এইখান থেকে কিন্তু মেইনলি কার্ভটা শেষ হয়ে গেছে, এই যে স্ট্রেট এই লাইন থেকে এই পর্যন্ত। কিন্তু আমি দেখাই আপনাদের গাইড দিয়ে, এই যে এইখানে গিয়ে কিন্তু মেইনলি কার্ভটা শেষ হয়ে গেছে। সো আমরা এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত একবার গেলাম, এখান থেকে এই পর্যন্ত যাইতে পারি, তারপরে এখান থেকে স্ট্রেট লাইন। সো এটা পি হয়ে গেল, পির ভিতরে আর একটা পার্ট আছে। সো আমরা এটা হয়ে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু অটোমেটিক আর কোনো পাথের কোনো নাই, যেহেতু পাথটা ফুল হয়ে গেছে। সো আবার একটা নতুন পাথ এখানে নিতে পারি, আমরা নতুন অটোমেটিক ক্রিয়েট করতে পারি। এখান থেকে এই পর্যন্ত শিফট নিলাম, এই যে দেখেন এই যে সেম, আমি এখান থেকে একটা গাইড নিই দেখাচ্ছি। এই যে এই পর্যন্ত কিন্তু স্ট্রেট লাইন ছিল, তারপরে কার্ভ হয়েছে। সো আমরা এখান থেকে স্ট্রেট লাইন নিতে পারি। স্ট্রেট লাইন নেওয়ার পর এই পর্যন্ত একটা লাইন আছে। সো এইখানে আমরা কী করতে পারি, এখানে দেখি আমরা পুরোপুরি আসে কি না। এখানে পুরোপুরি আসছে না। সো আমাদেরকে মিডিল পয়েন্ট পর্যন্ত নিতে হবে, এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে ক্লিয়ার ডিলিট করতে হবে। সো এটা হওয়ার পর এবার আমরা শিফট প্রেস করে এটা হয়ে গেল। সো সরি, সো কোনো একটা ভুল হয়েছে আমাদের। এটা ঠিকই আছে। তো আচ্ছা, এটা ফিল হয় নাই, পুরোপুরি আসে নাই। এখান থেকে আমাদেরকে এটা এটা হয়েছে, এবার ঠিক আছে। সো এখন আমাদেরকে যদি আমরা এটা মুছে দিই, দেখেন এটা পিটা হয়েছে, কিন্তু এখানে দেখেন একটু সমস্যা হয়েছে আমাদের, এটা স্ট্রেট হয় না। স্ট্রেটটা কীভাবে করতে হবে সেটা একটু দেখি। এখন আমরা যেহেতু শিখেছিলাম যে এখান থেকে করা যায়, সো আমরা এখান থেকে এটাকে একটু ঠিক করব। মোটামুটি একটা শেপটা ঠিক করে ফেলবো। আচ্ছা, এখানে একটু হয়ে গেছে। এখানে মোটামুটি এবার পিটা ঠিক আছে। সো এখানে হওয়ার পর আমাদের পিটা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, পিটা আসলে কেমন, পির এই পুরাটুকু ফিল হবে, মাঝখানেরটুকু কিন্তু ফাঁকা থাকবে। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে মাঝখানেরটুকু ফাঁকা থাকবে, আবার এইটুকু ফিল হবে। সো এইটুকু করার জন্য কি করতে হবে, আমরা এই পুরো জিনিসটাকে একটা ফিল করব, আর এটাকে আর একটা ফিল করবো। সো আমরা যেহেতু এ করবো, সো এটাকে সিলেক্ট করলাম, এই যে পেইন্ট টুল না কিন্তু এটাকে এটাকে প্যাচ সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম। এটা করার পর এটাতে রাইট বাটন ক্লিক করলাম, এটাতে নাম দিব, এটার একটা ফিল করে দিই, এটার একটা কালার দিতে হবে, আমি এটার একটু ডার্ক কালার দিই। আচ্ছা, আর এইটাকে পুরাটাকে আবার একটা ফিল করি। আচ্ছা, এটা যেহেতু একটা ফিল হয়েছে, আমি আর একটা ফিল করি, এটাতে পুরোটাকে একটু ফিল করে দিই। ওকে, সো এটা যেহেতু এটার উপরে আছে লেয়ারটা, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, আমরা এটাকে ডিলিট করি। হ্যাঁ, এটা হয়ে গেছে। সো এবার আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করতে পারি, সরাই দিতে পারি। কীভাবে করতে পারি দেখেন, জাস্ট এই ফিল বলে একটা অপশন আছে,
এটাকে কিন্তু সরালে হবে না। এখানে এখন একটা কাজ করতে পারি আমরা, এখানে কিছু পদ্ধতি আছে যেটা থেকে আপনার ফটোশপ থেকে আপনি এটাকে ইউজ করতে সরাইতে পারেন। সো আমি একটা পদ্ধতি দেখাই যে এটার উপর সিলেক্ট করেন, এটা এটা যখন এটা এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায়, এই যে এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় করলে এটাকে আপনি এই লেয়ারটা তুলে দিলেন বা এই লেয়ারটা আপনি ডিলিট করে দিলেন, আমি ডিলিট করে দিলাম। এবার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, মেইন পিটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি যদি কন্ট্রোল এক্স বা কাট করতে পারি, কন্ট্রোল এক্স মানে কাট যদি করে দিই, এখান থেকে কিন্তু চলে যাবে, কিন্তু এটা যত অতি নিখুঁত হবে না, এটা একটা অতটা ভালো পদ্ধতি না এটা। সো অতটা ক্লিন বা অতটা নিখুঁত হবে না, বাট এটা আপনি এখান থেকে সরাই দিতে পারেন। সো এখান থেকে এটা করা যায় যে এভাবে আপনার প্যাচটা আপনি ডিলিট করে দিতে পারেন। তো যাই হোক, আমি জাস্ট একটা পদ্ধতি দেখালাম। আপনাদের মেইন কাজ হলো পেইন্ট টুলের ব্যাপারটা একটু ভালোভাবে শেখা। সো পেইন্ট টুলটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমি আশা করছি যে পেইন্ট টুলটা আপনারা বুঝতে পেরেছেন। স্টোরটা আবার দেখেন। সো এটা হলো পি, তাহলে দুইটা টুলস শিখলাম, এইচ আর পি। এবার দেখেন পেন টুল দিয়ে কিন্তু আমরা এইভাবে, আপনি যদি ইচ্ছা মতো আপনি ফন্ট, আপনি যদি মনে করেন যে একটা লোগো তৈরি করবেন, তাহলে আপনাকে খাতা আঁকিয়ে নিয়ে সেই ফন্টটাকে আপনি এখানে লোগোতে এখানে সেটার ভেক্টর রূপ দিতে পারেন। সো আমরা শিখলাম যে কীভাবে পেন টুলের মাধ্যমে এটা করা যায়, যে পেন টুলের মাধ্যমে এরকম করা সম্ভব। সো এবার আমরা যে আরেকটা দেখবো, যে বলেছিলাম যে এটা দেখবো। সো আমরা সেই একই পদ্ধতিতে এটাও করে নিই, একটু বড় করবো এটার ক্যানভাস সাইজটা একটু বড় করে নিই। ওকে, সো আমরা মোটামুটি একটা পেয়েছি। এখন দেখেন এই ডিজাইনটাতেও দেখেন সেই এইচের মতো, এখানে কিন্তু দেখেন যদি আপনি মিডল থেকে, এখান থেকে যদি দেখেন এই মিডল থেকে এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু মোটামুটি একটা শেপ। সো আমরা দেখি এখানে, হ্যাঁ এই পর্যন্ত আপনি অর্ধেক করলে এটাকে আপনি এক পার্ট করলে আরেক পার্ট কিন্তু অটোমেটিক চলে আসবে। সো এই পার্টটা আমরা কীভাবে করতে পারি, এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি সেটা একটু চল দেখি। সো এটার ফিল অপাসিটি বা ফিল যেখানে একটা কমিয়ে দিই, একটু লক করে দিই কাজের সুবিধার্থে। লক করলে দিলে এটা আর আপনি নড়াইতে পারবেন না, যতই কাজ হোক এটা নড়বেন, তাহলে আপনার ডিজাইনটা সরবে না। এটা আপনার কাজের সুবিধার্থে করা হয়। এটা করার পর আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে এই পর্যন্ত নিলাম। তো একটু এভাবে যদি একটু টান দেন, আসলে এই পয়েন্টটা সিলেক্ট করা ভুল হয়ে গেছে আমাদের। আরেকটু উপর থেকে নিতে হবে, সুন্দর করে নিতে হবে। আচ্ছা এখানে মিডল পয়েন্ট আসলে হয় না, এটা একটু ঠিক করে নিই, এবার ঠিক আছে। থেকে নিলাম, থেকে ক্রিয়েট করে দিলাম। এখান থেকে একটু কার্ভ মতো আছে, একটু উপরে একটু বাঁকা আছে এখানে। এখান থেকে এইটা এই পয়েন্ট, তারপর এখান থেকে আমরা এই পয়েন্টে গেলাম। আমরা দেখছেন পয়েন্ট ওয়াইজ আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করছি যে যতটুকু সম্ভব নিতে হবে, তাহলে আর আপনার ডিজাইনটা নিখুঁত হওয়া, যতটুকু সম্ভব বেশি নিতে পারলে আপনার ডিজাইনটা নিখুঁত হবে, ততটুকু নিখুঁত হবে। আপনি যদি অল্প অল্প নিতে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে এটা মানে খারাপ হয়ে যাবে একটা। সো এটাই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যে আপনি যতটুকু সম্ভব নিতে হবে এবং দেখতে হবে যে কতটুকু নিলে সর্বোচ্চটুকু যায়, যে সর্বোচ্চটুকু ডিজাইন করা সম্ভব। এখানে এতটা ভালো হয় নাই, আর একটু ভালো করতে হবে। এইসব কাজগুলো আসলে যদি আমরা ফটোশপ শিখছি, বাট এটা সব প্যাথ বা পেন টুলের কাজগুলো, ভেক্টর ডিজাইনগুলো আসলে ইলাস্ট্রেটরে বেশি সহজ। সো তারপরও আমরা যেহেতু ফটোশপে আমরা এটা করা সম্ভব, বাট একটু একটু ঝামেলাপূর্ণ বা একটু কঠিন। সো
যদি আপনারা ফটোশপটা ভালোভাবে শিখতে পারেন, ফটোশপের পেইন্ট টুল ভালোভাবে শিখতে পারেন, তাহলে ইলাস্ট্রেটে কাজ করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আমরা একটা পাতটা তৈরি করে ফেললাম, এটাকে ফিল করি। সরি, ও আচ্ছা সরি, আমরা আসলে প্যাথটা ডিলিট করি না, এই জন্য ঝামেলাটা হচ্ছে। প্যাথ থেকে ডিলিট করতে হবে। ঠিক আছে, ডিলিটটাকে চলে দিই। এটার অপোজিটটা কমিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে এটা দুই পাশে হয়েছে। সো এই যে ফটোশপের মাধ্যমে আপনি এই যে পেইন্ট টুলের মাধ্যমে আমি একই সাথে দুইটা করে ফেললাম, যে একটা সাইড তৈরি করে একটা সাইড কপি করে দিলে এটা দুই সাইডই হয়ে গেল। সো এটা করলাম, এবং আমরা এরকম কাজ একটু আগে দেখেছি এখানে যে কীভাবে এরকম কাজ করা যায়। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পেইন্ট টুলটা কীভাবে ইউজ করা যায়। সো পেইন্ট টুলের কাজটা আরও ভালোভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, এরকম শেপ আপনার নিজেরা হাতে করতে পারেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। নিয়ে এটা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে পেইন্টের উপর আপনার দক্ষতাটা বাড়বে, এবং পেইন্টের উপর দক্ষতাটা বাড়লে আপনি কাজ করতেও সুবিধা হবে আপনার জন্য। তো এটাই ছিল আসলে মেইনলি পেইন্ট টুলের কাজ। সো আপনি আরও কাজ করতে পারেন। আমি আপনাকে আর একটু কিছু দেখাই। ধরেন আমি এটাকে একটু ডিলিট করে দিই। আচ্ছা, এটাও থাক, এটা আমার লাগবে না। এখন দেখেন, আপনি ধরেন একটা প্যাথ তৈরি করলেন, আমি জাস্ট একটা স্যাম্পল প্যাথ তৈরি করছি। ধরেন একটা ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজের মাঝখানে একটা ত্রিভুজ, আবার ত্রিভুজ তৈরি হবে। কীভাবে এটা দেখেন, দুইটা ত্রিভুজ তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে আমার ছোট হয়ে গেছে, আর একটু বড় করব। কীভাবে করব? এই প্যাথ দুটাকে বড় করে তুলব। সো কীভাবে করবেন? প্যাথ সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করার পর যদি আপনি এরকমভাবে কন্ট্রোল শিফট অল্টার বা শিফট চেপে ধরে এক সাইড দিয়ে বড় করতে থাকেন, তাহলে এটা কিন্তু বড় হতে থাকবে এবং সেম সাইজেই বড় হতে থাকবে, এটার কোনো সমস্যাই হবে না। তো দেখেন, এটা ইচ্ছে মতো বড় করা যায়। এবং এটা আরেকটা করা যায়, ধরেন আমি বাইরে একটা শেপ তৈরি করি, এখানে একটা কারণ এই একটা শেপ, এবং আমি চাচ্ছি এই শেপটা, এই যে এই ছোটো ত্রিভুজটা এবং এটা দুইটাকে সিলেক্ট করতে, বড়োটাকে সিলেক্ট না করতে। এখন যদি আপনি এইভাবে টান মারেন তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি এইটা আর এইটা সিলেক্ট করতে। তো এইটা যদি সিলেক্ট করেন, আমরা সাধারণত কী জানি যে কন্ট্রোল চেপে ধরে আর একটা চাপ দিলে সিলেক্ট হয়, কিন্তু এটা কিন্তু এইভাবে সিলেক্ট হবে না। আমরা এদের কীভাবে করতে হবে, এই প্যাচ সিলেক্ট করতে গেলে আপনাকে এটা একটা সিলেক্ট হওয়ার পর শিফট চেপে ধরে আর একটা সিলেক্ট করতে পারবেন, এবং এই দুটোকে একসাথে এখন মুভ করতে পারবেন। সো প্যাচ সিলেকশনের ক্ষেত্রে কন্ট্রোল নয়, প্যাচ সিলেকশন দুইটা একসাথে সিলেক্ট করতে গেলে শিফট প্রেস করতে হয়, তারপর একটা প্রেস করার পর একটা শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করা হয়। সো এটা আমি দেখানোর জন্য এটা মূলত করলাম। তো যাই হোক, আমরা দেখে ফেলেছি যে কীভাবে প্যাচ সিলেকশনের মাধ্যমে কাজগুলো করা যায় এবং কীভাবে পেইন্ট টুলের মাধ্যমে এই ডিজাইনগুলো করা সম্ভব। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কীভাবে এই কাজগুলো করা সম্ভব পেইন্ট টুলের মাধ্যমে। সো পেইন্ট টুলের ব্যবহারটা আপনার প্র্যাকটিসটা আরও ভালোভাবে করতে থাকুন, প্র্যাকটিস করতে করতে আপনি পেইন্ট টুলের ব্যবহারটা আরও ভালোভাবে শিখে যাবেন। তো এটাই ছিল আমার আজকের পর্ব, যেখানে আমরা কাজগুলো করেছি, পেইন্ট টুলের কাজগুলো করেছি বা পেইন্ট টুলের ব্যবহারটা শিখে ফেললাম। আজকের লেকচার এই পর্যন্তই। ডিজাইন আপনারা প্র্যাকটিস করতে থাকুন, পেইন্ট টুলের ব্যবহারটা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।